আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসে আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা রেখে তার পবিত্র রোজা রাখার জন্য তৌফিক দান করেছেন এবং আমাদেরকে রমজান মাসে যে উপহার দিয়েছেন তার শুকর ভোজে আমরা শেষ করতে পারব না। আমরা যাই কিছু আহরণ করি, কোনো কিছুর হিসাব আল্লাহ নেন না। সে মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব এবং বিশ্ব মুসলিম উম্মাদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশ্বের সকল মুসলমানদের সুস্থতার সহিত বাঁচিয়ে রাখেন এবং সকল প্রকার অবিচার, অত্যাচার, জুলুম থেকে তার খাস রহমত দ্বারা হেফাজত করেন। অতি দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হয়, বাংলাদেশে যারা রাজনীতি করে আপনাদের অনুরোধ করব, আর এই পদ বিক্রি, প্রতীক বিক্রি রাজনীতি করেন না। পদ বিক্রি, প্রতীক বিক্রি রাজনীতি কখনো যারা করেছেন তারা কখনো ভালো হতে পারেন নাই, আর ভালো কিছু করতেও পারেন নাই। বিশ্বের মাঝে ল্যাংটা হয়ে গেছেন। আমাদের বয়সে আমরা যতটুকু দেখলাম এবং আগে কি হয়েছে সেটা তো জেনেও যারা এই ধরনের রাজনীতিতে লিপ্ত হন, আসলে আল্লাহ কি আপনাদেরকে শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন না বেজ্জতি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে আর আপনারা জানেন। রাজনীতির ইজ্জত সবচেয়ে শীর্ষে। রাজনীতি তো ছেলে খেলা না। একটা দেশ এবং একটা দেশের জাতির ভাগ্য উচিত তার যে নেতাই করে তাকে রাজনীতিবিদ বলা হয়। আর আমাদের নীতি, আমাদের নৈতিকতা দাঁড়িয়েছে দেশের মানুষকে কিভাবে মেরে দেশকে পঙ্গু করে আমি ভালো থাকব। বিগত দিন থেকে বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে 53 বছর বয়সে কোনো রাজনীতিবিদ বলতে পারবো না নিজে ভালো থাকতে যেয়ে সে ভালো আছে। যদি সমগ্র জাতিকে যে ভালো রাখতে চেয়েছে এবং চাবে, সেই ভালো থাকতে পারবে। কারণ এই দেশটা সমগ্র বাঙালি জাতির, সমগ্র বাঙালি জাতির হক। আল্লাহ সবচেয়ে আগে বিচার করবে যে মানুষের হক নষ্ট করবে। আর আমাদের রাজনীতিবিদরা সেই মানুষের হক আগে নষ্ট করার জন্য চেষ্টায় থাকে। এটাকে রাজনীতি বলে না, এটাকে অবিচার বলে। আল্লাহর ইসলাম আইন বিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমরা রাজনীতির নামে লুটতরাজি ব্যস্ত হয়ে পড়ি। আমাদের শিক্ষা হওয়া দরকার। যারা বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ আছেন এবং বর্তমান যারা রাজনীতিতে অংশগ্রহণ করেন, আপনারা যেসব জানেন এবং দেখেন, যেসব নেতারা এই সমস্ত অসামাজিক কাজে লিপ্ত থাকে তাদের আর পাওচাটামি করেন না, আপনাদের অনুরোধ করে। আপনাদের পাওচাটার কারণে এইসব নেতারা প্রশ্রয় পেয়ে আপনার যে হাতে হারিকেন হোগায় বাস ধরে তাদের বউ পোলাপান ছেলে সন্তান সব ইউরোপে আমেরিকায় সেটেলমেন্ট করছে। আপনার ছাগলের 3 নম্বর বাচ্চা এই যে ফেসবুক পোস্ট করেন, এই যে মাঠে লাফান, আপনার তো ওই 3 নম্বর বাচ্চাই রয়ে গেছেন গা। আপনার বউ পোলাপান একক তো খাইলে আর একক তো খাইতে পারে না। আপনার শালা একটা সিগারেট খুঁজো লাগে মানুষের কাছে, তাহলে তো আপনার তো শালা মানুষের কাতারই পড়েন না, অধম জাতি। তাহলে
পাও চাটামি, দালালি, বাটপারি করে আপনার লাভটা কি হয়েছে? আপনার ছেলে অটো চালায়। অনেক রাজনীতিবিদদের ছেলে দেখি ৫ই আগস্টের পর থেকে অনেক শালাই তো অটো চালায় খাইতেছেন। যারা বেশি পাও চাটছেন, কতজনে খাদ্যও পান না, খাবার নাই। আর যদি কাজ করে খাইতেন, কাজ করে খাইয়া রাজনীতিকে ভালোবেসে মানুষের ভালোবাসা নিতেন, নিজ দেশের জন্য কাজ করতেন, তাহলে আপনার অধঃপতন হতো না। আর হবেও না ইনশাআল্লাহ। যদি মানুষকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। যদি আপনি মানুষকে ছেপ করতে চান, তাহলে আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি চেপে রাখবেন। যদি দেশপ্রেমিক হন, তাহলে আল্লাহর প্রেমে আপনি হাবুডুবু খাবেন। আপনি কি এটা কখনো ভাবেন যে আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসেন? আপনাকে আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দিবেন না। তাই সবাইকে অনুরোধ করব, মানুষের হক নষ্ট করেন না। তাহলে আপনি কিন্তু বিশ্ব দরবারে ল্যাংটা হয়ে যাবেন। কারণ আল্লাহ সবচেয়ে হকের বিচার করে, সেটা আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিচার করে নিয়ে যাবে। আখিরাত তো আছেই, কিন্তু শুনে দুনিয়ায় বিশ্বের মাঝে ল্যাংটা করে ছেড়ে দিবে। তাই সবাইকে অনুরোধ করব, রাজনীতি করেন ভালো। রাজনীতি একটি পবিত্র জিনিস। একটি দেশের দেশপ্রেমিক হয়ে এবং দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেন। এটাই সকলের কাছে অনুরোধ করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।